যারা ভাবেন যে উড়িষ্যা মানে পুরী, ভুবনেশ্বর, চিল্কা এইসবই, তারা একবার দেওমালি অবশ্যই ভিজিট করুন। আপনাদের এই ভুল ধারণা সম্পূর্ণ ভেঙে দেবে এই দেওমালি। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। দেওমালি পূর্বঘাট পর্বতমালার কোলে উড়িষ্যা রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 1720 মিটার উচ্চতায় অবস্থিত, যা কোরাপুট শহর থেকে মাত্র 55 কিলোমিটার দূরে অবস্থিত। গত পর্বে আপনারা দেখেছিলেন আমি হাওড়া থেকে জগদ্দলপুরগামী সমলেশ্বরী এক্সপ্রেসে করে পৌঁছেছিলাম উড়িষ্যা রাজ্যের কোরাপুট। আর আজকের পর্বে দেখবেন কোরাপুটের সমস্ত দর্শনীয় স্থান, যেমন দেওমালি পাহাড়, রানী ডুডুমা ফলস, কোরাপুটের বিখ্যাত জগন্নাথ মন্দির। আর এই নিয়েই থাকবে আজকের ভিডিও। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই সুন্দর কোরাপুটের ভিডিওটি। গুড মর্নিং সকলকে, সবাইকে নতুন আর একটা ব্লগে স্বাগত জানাচ্ছি উড়িষ্যার কোরাপুট শহর থেকে। আর এখন সময় হচ্ছে সকাল 9:30, আর বেরিয়ে পড়েছি কোরাপুটের লোকাল সাইট সিন দেখতে। ওই দেওমালি পাহাড়, রানী ডুডুমা ফলস এইগুলো দেখতে বেরিয়েছি। আর গত পর্বে সমলেশ্বরী এক্সপ্রেসে করে এসেছিলাম হচ্ছে কোরাপুট। তার ভিডিও যদি না রেখে দেখেন, আমি ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, একবার চেক করে নিতে পারেন। আর আজকে কোরাপুটে কিন্তু ভরপুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি সাইট সিন দেখতে, কিন্তু কোথায় যাব, কিভাবে যাব, কিছু প্ল্যান করিনি, পুরোটাই আনপ্ল্যান্ড। যা হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা এরকম আনপ্ল্যান্ড ট্রিপে এলে দিশা হারিয়ে না ফেলেন যে কীভাবে কোথায় ঘুরবেন। একটা অটোতে উঠে গেছি, সেটা হচ্ছে কোরাপুট বাস স্ট্যান্ড থেকে, দিয়ে 2500 টাকা নিচ্ছে দেওমালি আর রানী ডুডুমা। আর যদি আপনারা 4 চাকা গাড়িতে আসেন সেক্ষেত্রে পড়বে হচ্ছে 3500 টাকা। যাই হোক, বাজেট কম, দুজন আছি, এটাই করছি। আর প্রথমে আমরা যাবো হচ্ছে দেওমালি পাহাড়, যেটা হচ্ছে উড়িষ্যার হাইয়েস্ট পয়েন্ট। কোরাপুট বাসস্ট্যান্ড থেকে 2500 টাকার বিনিময়ে ভাড়া করা অটো নিয়ে চললাম উড়িষ্যার সর্বোচ্চ শৃঙ্গ দেওমালি পর্বতের উদ্দেশ্যে। কোরাপুট বাসস্ট্যান্ড থেকে দেওমালি পাহাড়ে সড়ক পথের দূরত্ব হচ্ছে 55 কিলোমিটার। আর আমরা চলেছি জাতীয় সড়ক 26-এর উপর দিয়ে। আর এই জাতীয় সড়ক 26 একদম পৌঁছে গিয়েছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম পর্যন্ত। পথে যেতে যেতে কোরাপুটের বিখ্যাত কোলাব ড্যাম আমরা দেখতে পেলাম। আর সেই সাথে উপরি পাওনা ছিল বৃষ্টি ভেজা দিন এবং সুন্দর সবুজ পাহাড়ের অপরূপ শোভা এবং সবুজের সমারোহ দেখতে দেখতে আমরা পৌঁছালাম কোলাব নদীর কাছে। আমরা এখন একটা নদীর সামনে এসে দাঁড়িয়েছি। এই নদীটা হচ্ছে কোলাব নদী। এদিকে আছে হচ্ছে কোলাব ড্যাম, আর এইটা হচ্ছে কোলাব নদী। আর এদিক দিয়ে কোলাব নদী সোজা বেরিয়ে যাচ্ছে, দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। আর এটা হচ্ছে কোলাব নদী, এই যে এদিক দিয়ে কোলাব নদী হয়ে সোজা যাওয়া যায় হচ্ছে দামানজরি বলে একটা জায়গা আছে, ওখানে একটা মন্দির আছে, ওখানে যাওয়া যায়। কত সুন্দর লাগছে দেখছেন। আর নদীর জল একদম পুরো লাল, যেহেতু পাহাড়ি মাটি সমস্ত কিছু বয়ে নিয়ে আসছে, সেই জন্য নদীর জল কিন্তু পুরো লাল। আর এই যে ল্যান্ডস্কেপটা, অসাধারণ সুন্দরের ল্যান্ডস্কেপ। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে না, আর ওয়েদারটা পুরো মায়াবী হয়ে আছে। এটা কিন্তু কোনো সিজন নয় এখানকার। বর্ষাকালে পাহাড়ের সৌন্দর্য যে এরকম হতে পারে, সেটা যদি বর্ষাকালে না আসেন কখনোই আপনারা বুঝতে পারবেন না। আর শীতকালে যদি আসেন তো এই জল যেগুলো আছে, ড্যামের জল বলুন না, যে জলই বলুন না, সেগুলো কিন্তু এতটা মানে ভরা ভরা আপনি দেখতে পাবেন। এই জায়গাটা আমরা ক্রস করছি, এটা জায়গা হচ্ছে, আর এই জায়গাটার নাম হচ্ছে সিমলিগুড়া। এখান থেকে দেওমালি আর মোটামুটি 50 কিলোমিটার। নিয়েছি হচ্ছে একটা দোকান থেকে সিমলিগুড়াতে উপমা, এই হচ্ছে উপমা, এরকম স্কুপ করে দিয়েছে। আমার দিকে দেখা, স্কুপ করে দিয়েছে, দিয়ে খাচ্ছি, দেখি কীরকম খেতে। ভালো খেতে, ঝাল। আর এইটার দাম নিয়েছে হচ্ছে, এই প্লেটটার দাম 25 টাকা। এই জায়গাটার নাম হলো কুন্ডুলি। আর এখান থেকে বাঁদিকে গেলেই হচ্ছে দেওমালি। ওই দেখুন ওখানে লেখাই আছে, দেখুন ওখানে লেখা আছে দেওমালি 23 কিলোমিটার এখান থেকে। আর এই রাস্তাটা সোজা গেল হচ্ছে বিজয়নগরমের দিকে, আর আমরা দেওমালির দিকে ঢুকে গেলাম। আর এটা হচ্ছে কুন্ডুলি বাজার। দেওমালি যাওয়ার রাস্তা এতটা সুন্দর না, মানে আপনার যে কোনো মুভমেন্টে গাড়ি যেখানে খুশি দাঁড় করিয়ে ছবি তুলতে ইচ্ছা করবে। তো আমরা একটা এরকম একটা ব্রিজ ছিল,
লোহার ব্রিজ। তো এই ব্রিজের সামনে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম, ছবিগুলো আপনারা ইনস্টাগ্রামে দেখতে পাবেন। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পাহাড়টা আছে, পুরো মেঘে ঢেকে গেছে পাহাড়ের উপরটা, দারুণ সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। পুরো ওয়েদারটা মায়াবী হয়ে আছে। এদিকে রিল শিল বানাচ্ছে আর এদিকের পাহাড়টা দেখতে পান শুধু, ও অসাধারণ সুন্দর। আর সবুজের কোনো অভাব নেই, একদম লাস্ট গ্রিন যাকে বলে, একদম সেই লাস্ট গ্রিন। আর এই হচ্ছে আমাদের অটোকে দাঁড় করিয়ে এখানে ফটোশ্যুট করছি। কুণ্ডুলি মোড় থেকে বাঁদিকের রাস্তায় প্রবেশ করলেই আপনারা পৌঁছাবেন এক অচেনা গ্রাম্য পরিবেশে। এই গ্রাম্য পরিবেশে আপনি ধান ক্ষেত থেকে একদম পাহাড়ে ওঠার একটি সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। পাহাড়ে ওঠার সাথে সাথেই আপনাকে ঘিরে ধরবে আকাশের মেঘের ভেলা, এবং আপনি বলতে বাধ্য হবেন, রূপবতী লাস্যময়ী বৈচিত্র্যময় আমাদের এই দেশ ভারতবর্ষ। এই ট্রিপে আমাদের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল অটো করে দেওমালি পাহাড় ঘুরতে আসা। কেননা 7 থেকে 8 কিলোমিটার রাস্তা ঠিকঠাক আসার পরে শুরু হয় চরম বাজে রাস্তা, এবং সেই বাজে রাস্তা এতটাই বাজে যে তার অভিজ্ঞতা ছিল খুবই শোচনীয়। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা কখনোই অটো করে দেওমালি পাহাড় ঘুরতে আসবেন না। আপনারা 3,500 টাকার বিনিময়ে 4 চাকা গাড়ি করে আরাম করে দেওমালি পাহাড় ঘুরে আসুন। দেওমালিতে ঢোকার জন্য এন্ট্রি গেট আছে, সেই এন্ট্রি গেটে 50 টাকা টিকিট কাটতে হয়। সময় হয়েছে এখন দুপুর 1টা। আমরা দেওমালি পাহাড়ের উপরে উঠছি, একদম টপে, যেটা অটো পিছনে আছে, অটো আছে, আর আমি আরও উঠছি। রেনকোট পরে উঠতে হচ্ছে, এত হাওয়া। আপনারা কথাটা মনে হচ্ছে নিশ্চয়ই ফস ফস করে আওয়াজ পাচ্ছেন হাওয়ার। ব্যাপক ঠান্ডা আর ব্যাপক হাওয়া দিচ্ছে, আর বৃষ্টি তো কন্টিনিউ পড়ছে, বুঝতেই পারছেন। সানগ্লাস পুরো ভিজে যাচ্ছে, মানে হাত পা পুরো কাঁপিয়ে দিচ্ছে, এত ঠান্ডা। যাই হোক, দেওমালি পাহাড় সমতল থেকে 5,485 ফিট উঁচুতে, আর মিটারে যদি হিসেব করি 1,720 মিটার। এটাই হচ্ছে উড়িষ্যার হাইয়েস্ট মাউন্টেন পিক। আপনারা বর্ষাকালে যদি পারেন অবশ্যই আসুন, বর্ষাকালে কিন্তু এর সৌন্দর্য অসাধারণ। আর যারা বর্ষাকাল প্রেফার করবেন না, তারা শীতকালে আসুন দেওমালি পাহাড় দেখতে। অসাধারণ সুন্দর আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার হাইয়েস্ট পয়েন্ট দেওমালি পাহাড়। আমি হাঁটতে পারছি না, এত জোরে হাওয়া দিচ্ছে। চলুন উপরে যাই, গিয়ে বাকি সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছি। আর মেঘের এমন খেলা, একবার মেঘ থাকছে, হাওয়ায় উড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ভ্যালি আবার পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমার সাথে সাথে ভ্যালি পুরো মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে। কি দারুণ সুন্দর দেখতে লাগছে, দেখুন ভ্যালিটা, অপূর্ব অপূর্ব। আমরা ওই ওপরে উঠবো টপে। আপনাদের মধ্যে যারা ভাবেন যে উড়িষ্যা মানে পুরী, ভুবনেশ্বর, চিল্কা এইসবই, তারা একবার দেওমালি অবশ্যই ভিজিট করুন। আপনাদের এই ভুল ধারণা সম্পূর্ণ ভেঙে দেবে এই দেওমালি, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। এখানে যে পাহাড় আছে না, পাহাড় ভালো স্টিপ আছে, ধীরে সুস্থে শ্বাস নিয়ে উঠবেন, অল্প একটু, বেশিক্ষণ যেতেও লাগবে না টপে পৌঁছাতে। আমরা এসেই গেছি। তো দারুণ সুন্দর ওয়েদারটাকে সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে আর ভিজিয়ে দিয়ে যাচ্ছে। The sky fading, sunset faintly burning like the fiery horizon. The sun has set, blending into the light. Colors dancing in the air among the stars, so fair the world is but mesmerized in this moment that we share in the cold air.
সময় হয়েছে দুপুর 2টো, আর দেওমালি হিলস দেখা কমপ্লিট। আর এবারে আমি যাব হচ্ছে আমাদের পরবর্তী দেখার জায়গা, সেটা হচ্ছে রানী ডুডুমা জলপ্রপাত। ওটা কিন্তু আর একটা সুন্দর জলপ্রপাত। এই বর্ষাকালে কিন্তু সেই জলপ্রপাত কিন্তু একদম পুরো ফুলে ফেপে থাকে। যাই হোক, চলুন অটোতে যাই। আর প্রচুর মেঘ আর বৃষ্টি হচ্ছে, তেমন দাঁড়াতে পারছি না, ঠান্ডায় কাঁপছি। আর এখানে বলে রাখি, রেনকোট আর ছাতা মাস্ট। ছাতা কোনো কাজে লাগবে না, হাওয়ায় উড়ে যাবে, কিন্তু রেনকোটটা অবশ্যই আপনারা সাথে করে নিয়ে আসবেন যাতে ভিজে না যান। সময় হয়েছে এখন দুপুর 3:17, আর শিমলিগুড়া বলে একটা জায়গায় চলে এসেছি। এখান থেকে রানী ডুডুমা যায় জলপ্রপাত যেটা। আর এখানে এবারে খাবো হচ্ছে দেশি চিকেন, এই লোকাল ট্রাইবাল যে দেশি চিকেন, তো সেইটা খাবো। খাবার চলে এসছে, এটা হচ্ছে ডাল ভাত আর এদিকে 2টো ডিমের কারি। ডালটা খেয়ে দেখি, দক্ষিণী ছোঁয়ার ডাল, আর ডিমের কারিটা নর্মাল, দক্ষিণী ছোঁয়া নেই। এটার দাম পড়লো হচ্ছে 90 টাকা। সেদিন অনেকটা বেলা হয়ে যাওয়ায় আমরা আর দেশি চিকেন খেতে পাইনি, তাই মনের দুঃখেই রানী ডুডুমা জলপ্রপাতের দিকে এগোতে থাকলাম। কিন্তু রাত্রিবেলা আমরা হোটেলে গিয়ে দেশি চিকেন খেয়েছিলাম। সময় হয়েছে এখন বিকেল 4:45, আর পৌঁছে গেছি হচ্ছে রানী ডুডুমা ওয়াটারফলসে। এই আমার পিছনে হচ্ছে রানী ডুডুমা ওয়াটারফলসের গেট। আর এই এরিয়াটা হচ্ছে পার্কিং এরিয়া। আর এই পার্কিং এরিয়ার কিছু আগেই দেখবেন একটা এন্ট্রি গেট আছে, ওখানে এন্ট্রি ফিস দিতে হয় 30 টাকা করে। অটো করে এসেছি 30 টাকা, আর 4 চাকা করে এলে 50 টাকা, আর বাইকে এলে হচ্ছে 20 টাকা। ঢুকে গেছি রানী ডুডুমা ওয়াটারফলসের ভিতরে। এই হচ্ছে মানে ফলসে যাওয়ার রাস্তাটা। এন্ট্রি গেট থেকে ফলসের দূরত্ব হচ্ছে 700 মিটার। এখানে কিন্তু আপনারা টোটোও পেয়ে যাবেন। টোটোগুলো বললো যে 300 মিটার যাবে, 10 টাকা করে নেবে। আর এই ফলসে এন্ট্রির জন্য পার পারসন হচ্ছে 20 টাকা করে। দেখুন এখানে কত রকমের বড় বড় ধুতুরা ফুল ফুটেছে, কি সুন্দর। দেখুন কেমন সুন্দর বড় বড় ধুতুরা ফুল। এটা একটা সুন্দর পাহাড়টাকে কেটে পার্ক বানিয়েছে। এই পার্কের ভিতর দিয়ে 700 মিটার গেলেই হচ্ছে আমাদের রানী ডুডুমা ওয়াটারফলস। তো চলুন যাই। রানী ডুডুমা ওয়াটারফলসে যাওয়ার পথে আপনারা পাবেন হচ্ছে এরকম একটা ছোট্ট শিম্পাঞ্জির একটা মূর্তি আছে। এর পায়ের তলা দিয়ে ওপাশে যেতে হবে। তেরি শিম্পাঞ্জির, চল চল চল, ঠিক আছে। এই পেছনের এই শিম্পাঞ্জিরা ক্রস করলেই আপনারা না জলের শব্দ শুনতে পাবেন। আর এখন তো বর্ষাকাল, আর জলপ্রপাতটা একদম পুরো ভরা, ঝর্ণার আওয়াজ অনেক দূর থেকে শোনা যাবে, দারুণ সুন্দর। মানে শুনেই ভাবছি যে কতটা কীরকম হবে, আর সামনে গেলে তাহলে কীরকম আমার অবস্থাটা হবে দেখার পর। পৌঁছে গেছি রানী ডুডুমা ওয়াটারফলসে। এই হচ্ছে ওয়াটারফলস, কত সুন্দর লাগছে দেখুন ওয়াটারফলসটা, দারুণ দারুণ। আর এখান দিয়ে ওটা নিচে নেমে যাচ্ছে, এখান দিয়েও ভাই ভালো লাগছে দেখতে। দেখুন কত ফোর্সে নামছে নিচে। রানী ডুডুমা থেকে ফেরার পথে বড় কর্ম পেয়ে গেছিল, আর বলবেন না। বাথরুম আছে কিন্তু বাথরুমে জল নেই। কোনো মতে পাশের বাথরুমটায় জল ছিল, সেখান থেকে জল এনে শৌচকর্ম করলাম। ওরে বাপ রে বাপ, দিয়ে এখন যাচ্ছি আবার অটোর সামনে। আপনার সাথে একবারে হোটেলে গিয়ে কথা হবে। আর এখন সময় হয়েছে 5:30, সময় হয়েছে রাত্রির 10:05। বসে গেছি খেতে। আর আজকের খাবার হচ্ছে তন্দুরি রুটি আর দেশি চিকেন। দেখাই আপনাদেরকে কেমন। এই হচ্ছে তন্দুরি রুটি, 2 পিস আমি নিয়েছি, আর এর হচ্ছে 3 পিস আছে, আর এখানে দেশি চিকেন আছে, আর এর ভিতরেও আছে। বললো 4টে, কিন্তু এর মধ্যে বেশি আছে মনে হচ্ছে। ও রুটিটা মিষ্টি মিষ্টি, হালকা ঠান্ডা হয়ে গেছে। মাংসটা সেই টেস্ট, দেশি চিকেন। আর এটার দাম নিয়েছে হচ্ছে, দেশি চিকেনটা হচ্ছে হাফ হচ্ছে 200 টাকা, 4 পিস থাকে। আর রুটিগুলো হচ্ছে এক একটা 10 টাকা করে। রুটিগুলো কিন্তু ভালো খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে আবার কাল সকালে।
গুড মর্নিং সকলকে। আজ হচ্ছে 26শে জুলাই 2025 আর কোরাপুটে আজকে আমার দ্বিতীয় দিন। আর এই এখন সময় হচ্ছে সকাল 11টা। আর বেরিয়ে এসছি হচ্ছে হোটেল থেকে ওই মোটামুটি 200 মিটার দূরেই আছে হচ্ছে কোরাপুটের বিখ্যাত জগন্নাথ মন্দির। তো সেইটা দেখার জন্য এসেছি। আমি লোকেশানটা আপনাদেরকে বলে দিচ্ছি। দিকের যে রাস্তাটা আছে এই রাস্তাটা আমার হোটেল আছে 200 মিটার গেলেই, শ্রীকৃষ্ণ হোটেল। আর এগিয়ে আসবেন, এগিয়ে এসে একটা চক পড়বে, সামনে পড়বে হচ্ছে অতিথি নিবাস। এই অতিথি নিবাস, আর ঠিক অতিথি নিবাসের পাশেই হচ্ছে জগন্নাথ মন্দিরের গেট। আর এদিক দিয়ে আপনারা চলে গেলে এই রাস্তাটা দিয়ে চলে যাবেন হচ্ছে কোরাপুট বাস স্ট্যান্ডে। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের গেট। আর এই গেটের নিচেই এখানে যে কোনো জায়গাতে আপনার জুতো কিন্তু খুলে এই সিঁড়ি বরাবর উপরে উঠে যেতে হবে। এই সিঁড়ি বরাবর উপরে উঠে গেলেই ওখানে দেখা যাচ্ছে হচ্ছে সবর শ্রীক্ষেত্র জগন্নাথ টেম্পল। এটা হচ্ছে জগন্নাথ মন্দিরটা, আর ঠিক তার পিছনেই হচ্ছে এই জায়গাটা। এটা হচ্ছে স্নান যাত্রা, এখানে স্নান মণ্ডপ। আর এটা হচ্ছে মন্দির, দারুণ সুন্দর। আর এখানে কিন্তু মা বিমলার মন্দিরও আছে। এখানে আপনারা পেয়ে যাবেন এরকম প্রসাদ কেনার একটা ঘর। এখান থেকে কিন্তু 20 টাকা করে আপনারা প্রসাদ পেতে পারেন। সময় হয়েছে এখন বিকেল 4:30, আর আমি এসে গেছি হচ্ছে কোরাপুট জংশন স্টেশনে। আর এখান থেকে আজকে যাব হচ্ছে কোরাপুট থেকে রাউরকেল্লা পর্যন্ত। ট্রেন নাম্বার 18,108, জগদলপুর রাউরকেল্লা ইন্টারসিটি এক্সপ্রেসে করে। আর যেহেতু জগদলপুর পর্যন্ত যাচ্ছে না, তাই এই ট্রেনটা কিন্তু কোরাপুট থেকেই স্টার্ট হচ্ছে। যাই হোক, আজকে 4:30টায় ছাড়বে, আর কালকে ভোরবেলা 6:50 রাউরকেল্লা পৌঁছে যাবে। ওই 14 ঘন্টা 10 মিনিট মতো লাগে। সময় হয়েছিল বিকেল 4:40। আমাদের ট্রেন কোরাপুট থেকে রাউরকেল্লার উদ্দেশ্যে রওনা দিল। ভিডিওটা শেষই করে দিতে যাচ্ছিলাম, কিন্তু আপনাদের আগেই বলেছি এই রাস্তা এতটাই সুন্দর যে কখনোই ফোনটাকে অফ করে রাখতে ইচ্ছা করবে না। তাই আমিও লেগে পড়লাম কিছু প্রাকৃতিক সৌন্দর্য ক্যাপচার করার উদ্দেশ্যে, এবং সেগুলোই আপনাদের সাথে তুলে ধরলাম। আজকের এই কোরাপুট ভ্রমণের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন।